দাওয়াতটা শুরু করব কাকে দিয়ে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, কু আনফুসাকুম, আগে দাওয়াতি কাজ শুরু করতে হবে নিজেকে দিয়ে। কাকে দিয়ে? কি বলেন, কাকে দিয়ে? নিজেকে দিয়ে। সারা মহল্লার বাড়ি, মনে করেন গোটা মহল্লাতে আগুন ধরেছে, আপনি সবার বাড়ি বাঁচালেন, কিন্তু আপনার বাড়ি বাঁচানোর কোনো প্ল্যানও করলেন না, পেরেশানিও মাথায় নিলেন না, তাহলে বুদ্ধিমানের কাজ হবে? আবার গোটা বাড়িতে আগুন লেগেছে, অন্যান্য সদস্যের ফিকিরে থাকলেন, কিন্তু নিজেকে আগুন থেকে সেভ করার কোনো প্ল্যান করলেন না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, বান্দা, দাওয়াতের কাজ তুমি যখন শুরু করবা, 1 নম্বর কু আনফুসাকুম, নিজেকে দিয়ে শুরু করতে হবে। আগে নিজে মিথ্যা ছাড়ো, এরপরে অন্যকে মিথ্যা ছাড়ার জন্য দাওয়াত দাও। কি বলেন? আগে নিজে নামাজ পড়ো, এরপরে মহল্লায় কে কে নামাজ পড়ে না তাকে নামাজের জন্য দাওয়াত দাও। আগে নিজে সুদ ছাড়ো, এরপরে কে কে সুদ খায় তাদেরকে বেছে বেছে সুদ থেকে বাঁচানোর ফিকির করো। আগে নিজে ঘুষ ছাড়ো, এরপরে মহল্লায় কে কে ঘুষ খায় তাদেরকে বাঁচানোর ফিকির করো। কি বলেন? আগে নিজে বাঁচো। আল্লাহর প্রথম কথা হলো কু আনফুসাকুম। তাহলে দাওয়াত প্রথমে কাকে দিয়ে শুরু করব? নিজেকে দিয়ে। আগে নিজে নামাজি হব। কি বলেন? আগে নিজে সত্য কথা বলার চেষ্টা করব, আগে নিজে সুদ বর্জন করব, নিজে ঘুষ বর্জন করব। কি বলেন? সুন্নত তরিকা আগে নিজের মধ্যে আনবো। এইভাবে করে করে প্রতিটা কাজ নিজেকে দিয়ে, আগে নিজেকে দিয়ে দাওয়াত শুরু করব। পারবো তো ইনশাআল্লাহ? মহল্লায় কিছু লোক পাওয়া যায়, কি বলেন, নিজে নামাজ পড়ে না, উল্টা ওই নামাজের কথা বলে, আছে না নাই? নিজে দাঁড়িয়ে রাখতে পারেনি, কিন্তু সে অন্যকে দাঁড়িয়ে রাখার নসিহত করে। নিজে সুদ ছাড়তে পারেনি, অন্যকে সুদ ছাড়ার উপদেশ দেয়। নিজে এখনো সুন্নত তরিকায় পোশাক পরিচ্ছদ পড়তে পারে না, অথচ উল্টা অন্যকে সুন্নত তরিকায় চলার জন্য উপদেশ দেয়। না, আগে আনফুসাকুম, আগে নিজের মধ্যে চেঞ্জ আনতে হবে, নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। এরপরে আল্লাহ বলছেন কাকে নিয়ে প্ল্যান করবা, আল্লাহ পরে বলেছেন। তাহলে প্রথম দাওয়াতটা কাকে দিয়ে শুরু হবে? নিজেকে দিয়ে শুরু হবে। নিজে নামাজি হব, এরপরে অন্যকে নামাজের দাওয়াত দিব। নিজে আগে মিথ্যা ছাড়বো, এরপরে অন্যকে মিথ্যা ছাড়ার উপদেশ দিব। নিজে আগে সত্য বলবো, এরপরে অন্যকে সত্যের ফজিলত বয়ান করব। বিগত দিনে আমি তো কথা বললে অনেকে রাজনীতির দিকে নিয়ে যান। বিগত ভোটের টাইমে দেখেছি ঈমান ও আমলের কথা বলনেওয়ালা মানুষদেরকেও দেখেছি, ওরা মিম্বারে দাঁড়িয়ে ঈমান ও আমলের কথা বলে। ভোট কেন্দ্রে গেলাম, ওই ঈমান ও আমলের কথা বলনেওয়ালা মানুষই বলছে হুজুর দেখায়া ভোট দিতে হবে, হলে কেন্দ্রে যান, না হলে যায়েন না। কেন ভাই? তো আপনার ঈমানের মধ্যেই তো পরিবর্তন আসে নাই, আপনি তো ঈমানওয়ালা হতে পারেন নাই। আপনি আর মিম্বারে কি ঈমানের কথা বলবেন, কি আর আমলের কথা বলবেন? কি বলেন? আগে নিজের মধ্যে সেট করতে হবে। আনফুসাকুম, আগে নিজের মধ্যে, নিজে আগে ঈমানের উপরে অটল থাকেন, ঈমান কি জিনিস বুঝেন, এরপরে অপরকে। নিজে আগে সালাতি হন, এরপরে সালাতের কথা বলেন। নিজে আগে সত্যবাদী হন, এরপরে অপরকে সত্যের ফজিলত বয়ান করেন। নিজে মিথ্যা ছাড়েন, এরপরে অপরকে মিথ্যা ছাড়ার উপদেশ দেন। নিজে সুদ থেকে বাঁচেন, এরপরে অন্যকে সুদ পরিহার করার উপদেশ দেন। নিজে আগে ঘুষ ছাড়েন, এরপরে অন্যকে ঘুষ থেকে বাঁচার উপদেশ দেন। নিজে আগে অংশীদারের অংশ বুঝে দেন, এরপরে অন্যের বিচারে দিয়ে মাতব্বরি করেন। আল্লাহর বান্দা নিজে ভাইয়ের হক বুঝে দেয়নি, আল্লাহর বান্দা নিজে বোনের হক বুঝে দেয়নি, আর অন্যের বিচারে গিয়ে মাতব্বরি করে। আছে না নাই? এই সমাজে বহু মাতব্বর এমন আছে, ভাইয়ের অংশ বুঝে দেয়নি, বোনের অংশ বুঝে দেয়নি, আর সেই আবার বিচারে গিয়ে মাতব্বরি করছে। আছে না নাই? অতএব আগে দাওয়াত নিজেকে দিয়ে, নিজেকে আগে চেঞ্জ করেন। নিজে যতদিন পরিবর্তন হতে পারবেন না,
ততদিন আপনাকে ওই বিষয়ে নসিহত করার কোনো দরকার নেই। আল্লাহ বলছেন আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো। নাম্বার 2, ওয়া আহলিকুম নার। নিজে বাঁচার পরে পরের প্ল্যানটা আনতে হবে। নিজে ফজরের সময় উঠে ওযু করে মসজিদে আসছেন, আপনার বাড়িয়ালি উঠলো কি উঠলো না এটা তদন্ত আগে আপনাকে করতে হবে। আপনি ওযু করে চলে আসছেন ফজরে, আপনার বড় ছেলে, ছোট ছেলে, মেজ ছেলে, মেয়েগুলো উঠলো কি উঠলো না, আগে পরিবারের খোঁজ নিতে হবে। আল্লাহর বান্দা নিজে আসে, বাড়িয়ালি কি বলেন নামাজ পড়ে কি পড়ে না কোনো খোঁজ নেই না, ছেলেগুলো নামাজ পড়ে কি পড়ে না কোনো খোঁজ নেই না, অন্যের ছেলেকে নিয়ে কথা বলে, অন্যের স্ত্রীকে নিয়ে কথা বলে, ওর ওয়াইফ পর্দা খুশি তার আশেপাশেও যায় না, কিন্তু অন্যের বউ বেপর্দায় চলে, ওটা আর নজরে পড়ে। আছে না নাই? কি বলেন আমাদের সমাজে আছে না নাই? নিজের মেয়েকে পর্দায় রাখতে পারে না, কিন্তু অন্যের মেয়ে বেপর্দায় চলে, ওটা আর নজরে আসে। নিজের বউ এখনো পর্দা পুশিদায় চলে না, অন্যের বাড়িয়ালি চলে কি চলে না ওর নজরে পড়ে। অন্যের ছেলেগুলো কিভাবে চলে ওর নজরে পড়ে, কিন্তু ওর 2টা আছে, 3টা আছে, 1টা আছে, সেগুলো কি শরীয়ত সম্মত চলছে কি চলছে না, এই দিকে আল্লাহর বান্দার কোনো খেয়াল নাই, শুধু অন্যের নজরে পড়ে। খবরদার, আগে নিজেকে পরিবর্তন করবেন। নাম্বার 2, পরিবারের দিকে নজর দেবেন। নিজে নামাজি হওয়ার পাশাপাশি ওয়াইফকে নামাজি বানাতে হবে। বরং হাদিসে এসেছে কি, শীতের দিনে ঘুম ভাঙে না, ঠান্ডা পানি বাড়িয়ালির মুখে কি দিতে হবে, ছিটিয়ে দিতে হবে। কারণ নিজে একাই জান্নাতে যাবেন, বাড়িয়ালিকে সাথে নেবেন না। কি বলেন, নেবেন কি নেবেন না? আপনি নিজে একাই জান্নাতে যাবেন, আপনার বড় ছেলেকে জান্নাতে নেবেন না, আপনার মেজ ছেলেকে নেবেন না, আপনার ছোট ছেলেকে নেবেন না, আপনার মেয়েকে নেবেন না। আগেই কেন প্রতিবেশীর দিকে আপনার নজর? আগে আপনারগুলো আপনি জান্নাতে নেন, পরে আপনি অন্যগুলোর দিকে নজর দেন। আল্লাহ বলছেন বান্দা কু আনফুসাকুম, নাম্বার 1, নাম্বার 2 আহলিকুম। দেখো তোমারগুলো আগে নামাজ পড়ে কিনা, তোমারগুলো ইয়াবাখোর কিনা, তোমারগুলো ডারবিখোর কিনা, তোমারগুলো ফেন্সিখোর কিনা, আগে দেখো। এরপরে মহল্লায় কটা ডারবিখোর আছে, ফেন্সিখোর আছে, গাঁজাখোর আছে, ইয়াবাখোর আছে, ওগুলো পরে দেওয়া। আগে নিজের পরিবারকে ঠিক করো। কি বলেন, সমাজে অনেক মানুষ পাবেন নিজের পরিবারের কোনো পরিবর্তন নাই, শুধু অন্যের ফিকিরে থাকে। আল্লাহ এটা নিষেধ করেছেন, আগে নিজের মধ্যে পরিবর্তন, এরপরে নিজের পরিবারের মধ্যে পরিবর্তন। পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ও বান্দা জাহান্নামকে ভয় করো, আগুনকে ভয় করো। কি, জাহান্নামকে ভয় করো, আগুনকে ভয় করো, কারণ এই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। মানুষ এবং কি বলেন, মানুষ এবং পাথর। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, মানুষের সঙ্গে সঙ্গে পাথরের কথা আল্লাহ কুরআনুল কারীমে কেন বললেন? মুফাসসিরিনগণ এখানে হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, যখন মানুষের সঙ্গে সঙ্গে পাথরগুলি দেওয়া হবে, এই পাথরগুলি গলে গলে মানুষের দেহে অ্যাডজাস্ট হয়ে যাবে। এর কারণে মানুষের চামড়াগুলি আরো বেশি পুড়বে, হাড্ডি পুড়ে যাবে। আযাবের তীব্রতা বাড়ানোর জন্য, আযাবের কঠিনতা বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সঙ্গে সঙ্গে পাথরকেও জাহান্নামে দিবে। নাউযুবিল্লাহ। কি বলেন, রাস্তায় যখন চলেন পিচ ঢালাই হয় না, ওগুলো এক প্রকারের পাথর কিনা, গলায় না গলায় না আগুনের তাপ দিয়ে। এটা যদি উত্তপ্ত পিচ আপনার শরীরের সাথে লেপে দেওয়া হয়, চামড়া তো যাবে, কি বলেন, মাংস তো যাবে, হাড্ডি পর্যন্ত চলে যাবে। কি বলেন, এই জন্যই আল্লাহ বলছেন বান্দা ওই জাহান্নামকে ভয় করো, যেই জাহান্নামে শুধু তুমি থাকবে না, তোমার সাথে আমি পাথরকেও রাখবো। চতুর্দিক থেকে পাথর গলে গলে, চতুর্দিক থেকে পাথরের উত্তপ্ততা তোমার শরীরকে গ্রাস করবে, যাতে আযাবের তীব্রতা তুমি অনুভব করো। কারণ এই এমনি পুরা, আর এসে লেগে যে তারও তাপ আপনার দেহের মধ্যে ঢুকে যাওয়া। এই জন্য আল্লাহ কি রেখেছে, আগুনকে জাহান্নামের ইন্ধন হিসাবে মানুষের পাশাপাশি পাথরকেও রেখেছে। এই জন্য আমরা মাগরিব পরে একটা দোয়া পড়ি 7 বার,
আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলি কি পড়ি না ভাই? ফজর পরে 7 বার পড়ি আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আর কিছু গান আবার বের হয়েছে, ওই নাকি জান্নাত কেউ ডরে না, জাহান্নাম কেউ ডরে না। নাই কিছু কিছু গান আপনারা দেখতে পাবেন, ওই আগুনকে ডরে না, আল্লাহর জাহান্নামকেও ডরে না। অথচ আল্লাহ বলছেন জাহান্নামকে ভয় করো। নবীজিও বললেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কি করো? জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করো। আর কিছু গান বের হয়েছে, ওই জান্নাত কেউ ডরে না, জাহান্নাম কেউ ডরে না, ওগুলোকে ভয় পায় না। এগুলো কোরআন হাদিসের সাথে সংঘর্ষে। কি কোরআন হাদিসের সাথে সংঘর্ষে? অনেক কিছুদিন আগে একটা এমনি ফেসবুকে আমি দেখছি একটা গান আসলো সামনে, তো গানটা মনে হলো যে ভালো হবে। আমি আর খাবো না নাসির বিড়ি তওবা করেছে। ভাবলাম হয়তো বা গানে গানে জ্ঞান দিচ্ছে। কি বলেন? মানুষ তো ইদানিং খালি ডারবি, ফেন্সিডিল, ইয়াবা, এদিকে মনে করেন ব্যানসন, আরো কি কি নতুন নতুন বের হয়েছে, এগুলা খাওয়া নিয়ে ব্যস্ত। আমি ভাবলাম যে হয়তো বা গানে গানে জ্ঞান দিচ্ছে, ওই নাসির বিড়ি খাবে না, এই জন্য তওবা করেছে। কি আমি আর খাবো না নাসির বিড়ি তওবা করেছি, ডারবি ব্যানসন ছেড়ে দিয়ে গাঁজা ধরেছি। কি পরের কলিতে কি বলছে? ওই ডারবি ব্যানসন ছেড়ে ধরেছে কি কি বলেন? গাঁজা ধরেছে, মানে প্রমোশন হয়েছে ওর। তো কিছু কিছু গান আপনি এখন দেখতে পাবেন, ওই বিড়ি খাবে না তওবা করেছে, এই জন্য ওই ব্যানসন ডারবি ছেড়ে কি ধরেছে? গাঁজা ধরেছে। তো কিছু গান আপনি পাবেন, ওই জাহান্নামকেও ভয় পায় না। কি জাহান্নামকে ওই ভয় পাই না, অথচ আল্লাহ বলছেন জাহান্নামকে ভয় পাও। নবীজি বললেন হাদিসে জাহান্নামকে ভয় পাও, কারণ এই জাহান্নামে শুধু তুমি থাকবে না বান্দা, ও আমার বান্দি, শুধু তুমি থাকবে না, তোমার সাথে কিন্তু আমি পাথরকেও রাখবো, যেগুলো গলে 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 তোমার শরীরের সাথে অ্যাডজাস্ট হবে, যার কারণে আযাবের তীব্রতা বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ। ও বান্দা, তুমি ভাবতে পারো গাড়ি ধরলে কি করেন? 100 টাকা দেন, 200 টাকা দেন। এদেশের কিছু প্রশাসনের লোকেরা ছেড়ে দেয় না? দেয় কি দেয় না? অনেক সময় ছেড়ে দেয়। আর সম্পর্ক ভালো থাকলে এমনিও ছেড়ে দেয়। কি বলেন? আর যদি আমার মতো হুজুরের লোক হয়, বিগত দিনে মনে করেন খালি হুজুর দেখলেই ধরা লাগে ওদেরকে। মনে করেন কতদিন তো আমি বলেছি, 2 শ্রেণীর মানুষকে ঘৃণা করি, তার 1 নম্বর পুলিশ, নাম্বার 2 আরেকটা, সেটা অন্য আরেক বয়ানে বলা হবে। সম্মানিত আল্লাহ প্রিয় বান্দারা, আল্লাহ বলছেন আলাইহা মালাইকা। এই যে জাহান্নামের আগুন জ্বলবে, সাথে পাথর জ্বলবে, আপনি কি ওর মধ্যে থাকতে চাবেন না পালাতে চাবেন? থাকতে চাবেন না পালাতে চাবেন? অবশ্যই পালাতে চাবেন। এখন দেশের যে প্রশাসনের অবস্থা, এখানে তো যে কোনো সময় পালিয়ে আসা যায়, আর ক্ষমতায় না থাকলেই তো এখন বহু কিছু করা যায়। যারা এখনো ক্ষমতায় যায়নি, এরা তো বহু কিছু করতে পারছে, ক্ষমতায় গেলে আরো কত কি করতে পারবে বুঝতেই তো পারছেন। বিগত দিনেও যারা ক্ষমতায় ছিল, কি দলের হলে অনেক খালাস, আর অন্য দলের হলে বহু মামলা মুকদ্দমা। আমরা দুনিয়ার যে অবস্থাটা দেখতে পাচ্ছি, অনেক সময় ভাবতে পারেন এটা বোঝায় জান্নাত জাহান্নামেও চালু থাকবে, অনেকে ভাবতে পারে। আল্লাহ বলছেন বান্দা, সেই দিন যে আগুনের তীব্রতা বাড়ানোর জন্য আমি পাথরকে রেখেছি, তুমি পালিয়ে আসার চেষ্টা করবা। অন্যত্রে আল্লাহ বলেছেন আলাইহা 19। আমি আল্লাহ এক ফেরেশতাকে দিয়ে কওমে লূতকে কি করেছে? একজন ফেরেশতার এক পাখা দিয়ে গোটা কওমকে আসমান পর্যন্ত তুলে উল্টো করে ফেলে দিয়েছে। একজন ফেরেশতার শক্তি কত! অথচ আল্লাহ বলছেন আমি আলাইহা 19। ও বান্দা, এখান থেকে পালাবা, 19 জন ফেরেশতা আমি রেখেছি। কয়জন? একজন রাখলেই তো যাচ্ছে না, একজন রাখলেই যথেষ্ট। কিন্তু আগুনের তীব্রতা এত কঠিন, যন্ত্রণা এত কঠিন, বান্দা পালিয়ে আসতে চাবা, আমি গার্ড হিসাবে 19 জন ফেরেশতা রেখেছি। কয়জন? 19 জন ফেরেশতা। এখন বলতে পারেন দেশের যে আইনের অবস্থা এরকমই বোঝায়, যারা ওই সময় যুদ্ধ অপরাধীর মামলায় আজীবন সাজাপ্রাপ্ত, এখন আবার বেকসুর খালাস। কি দেখেছি তো আমরা? দেখেছি না? দেখছি কিনা? দেখেছি অবশ্যই।
তো এরকম ভাবতে পারেন যে ওখানে বোধহয় এরকমই আইন আদালত চলবে। আল্লাহ বলছেন আলাইহা মালাইকা, আমি যে ফেরেশতাগুলো সেখানে গার্ড হিসাবে রেখেছি, গিলাজুন নির্মম, তাদের কোনো দয়া নাই। কি নাই? কোনো দয়া নাই, বিন্দু মাত্র ওদের দয়া হবে না। আপনি আব্বারও আম্মারও বউরও ছেলেরও মায়েরও যাই বলে চিনলেন নাকি আপনি, কোনো সমস্যা নেই। আপনার কান্দন দেখে, আপনার চিৎকার দেখে তাদের অন্তরে বিন্দু মাত্র কোনো মায়া জাগবে না। সিদাদুন, কঠোর দেল, পাথরের দেল, গলবে না। এরপরে আল্লাহ বলছেন লা ইয়াসুনাল্লাহ, ও বান্দা ভাবতে পারো একটু এদিক ওদিক করবে, কি বলেন, দলের হলে একটু ছাড় আর বিরোধী হলে একটু কঠিন। কি আমরা বর্তমান যেগুলো দেখছি আমার দেশ সহ সারা আন্তর্জাতিক পর্যায়ে যা দেখছি, নিজের হলে শিথিল আর অপরের হলে কি বলেন, অন্য দলের হলে, বিরোধী দলের হলে কঠিন। আল্লাহ বলছেন বান্দা এরকম তোমরা ভাবতে পারো, লা ইয়াসুনাল্লাহ, আমি যে ফেরেশতাগুলো সেখানে রেখেছি এরা এক সেকেন্ডের জন্য আমার হুকুমের নাফরমানি করবে না। সুবহানাল্লাহ। অতএব আমার আদেশ যেটা সেই মর্মে আল্লাহ বলছেন মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আমার তরফ থেকে যা বলা হয়েছে বিন্দু মাত্র এদিক ওদিক করার কোনো সুযোগ নেই তাদের কাছে। অন্তরেও মায়া নেই, তাদের কঠোর দেল হবে, কোনো প্রকারের মানে ওদের আপনার কষ্ট দেখে কোনো অনুমতি লাগবে না। এইরকম ফেরেশতা আমি ওখানে রেখে দিয়েছি, নাউযুবিল্লাহ। তাহলে ও আল্লাহর বান্দারা, সেই দিন আপনি আমি যদি বাঁচতে চাই, সেই দিন যদি আপনি আমি বাঁচতে চাই, সেই জায়গা গড়তে হবে কোথায় বলেন? দুনিয়াতে। কোথায়? আজকে কাঁচা বাড়ি পাকা বানালেন, এক সময় কাঁচা বাড়িয়ে ভর্তি ছিল তানো, এখন কি আছে ভাই? না পাকা হয়েছে? ম্যাক্সিমাম বাড়ি পাকা হয়েছে। এক সময় দেখতাম ওই টাইলসের মধ্যে খুঁটি খুঁটি পাথর দিয়ে মোজাইক করতো, সব চটায় এখন টাইলস করেছেন, এমনকি ওয়ালও টাইলস করেছেন, মাইজাও টাইলস করেছেন, ঝাড়বাতি লাগিয়েছেন, বিভিন্ন বাতি লাগিয়েছেন। তাহলে কাঁচা বাড়ি পাকা করলেন, পাকা বাড়িতে টাইলস লাগালেন। ও আল্লাহর বান্দা, আপনার কবরটাকেও এই ধরনের সুন্দর করা দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? এটা কি টাকা দিয়ে হবে? কবরের জিন্দেগি কি টাকা দিয়ে সুন্দর হবে না আমল দিয়ে? কি বলেন, টাকা দিয়ে না আমল দিয়ে? তো এই আমলের কি পরিবর্তন আনতে হবে না? আল্লাহ বলছেন নিজে আগে দাওয়াত নিজেকে দিয়ে শুরু করো, এরপরে নিজের পরিবারকে দিয়ে শুরু করো। এরপরে আল্লাহ বলছেন ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। নাম্বার 3, বান্দা আরেকজনকে তুমি দাওয়াত শুরু করো, তোমার রক্তীয় যে আত্মীয় স্বজন তাদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নাম্বার 3, ওয়া আশিরাতাকাল আকরাবিন, তোমার আত্মীয় স্বজন, নিকটতম যত আত্মীয় স্বজন আছে সেখানকার আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত